হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছে। আর তোমাদেরকে ভালো রাখার জন্য আজকে তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটি অ্যাপস রিভিউ করতে যাচ্ছি, যে অ্যাপসটির মাধ্যমে আমাদের সকল পরীক্ষার্থী ভাই বোনেরা নিজেদের পরীক্ষার ফলাফল অতি শীঘ্রই দেখতে পারবেন। কি শুনে আশ্চর্য হয়ে যাচ্ছেন? হ্যাঁ বন্ধুরা, আশ্চর্য হওয়ারই কথা, বিকজ আমি কখনো ভুল কথা বলি না, সঠিক সময় সঠিক কথাগুলি বলে থাকি। যে জিনিসটি হবে সেই জিনিসটি প্রুভ আকারে। সো বন্ধুরা, যখনই আমাদের ফলাফল প্রকাশিত হয় তখনই আমরা কি করি, গভর্নমেন্ট ওয়েবসাইটগুলোতে যখন আমাদের ফলাফল দেখার জন্য তাদের ওয়েবসাইটে আমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে যখন সার্চ করে থাকে, সেই মুহূর্তে গভর্নমেন্টের ওয়েবসাইট প্রচুর পরিমাণ লোড থাকার কারণে, চাপ থাকার কারণে তারা ওখান থেকে আমাদের ফলাফলগুলি সঠিক সময় দিতে ব্যর্থ হয়ে যায়, যার ফলে আমরা সঠিক সময় আমাদের রেজাল্টগুলি দেখতে পাই না। তখন আমাদের আশেপাশে যে সকল কম্পিউটার দোকানগুলো রয়েছে সেখানে যদি আমরা একটু নজর করি, দেখি যে তারা আমাদের রোল নাম্বারগুলি, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে তারা আমাদের ফলাফল অতি শীঘ্রই বের করে দিচ্ছে। তা দেখে আমরা খুবই হতবাক হয়ে যাই যে এটা কিভাবে পসিবল। সো বন্ধুরা, এই জিনিসটি কিভাবে পসিবল হয়, কিভাবে তারা অতি শীঘ্রই আমাদের ফলাফলগুলি তারা বের করতে পারে, তা নিয়ে আলোচনা করবো আজকে ভিডিওতে। বিকজ আজকে ভিডিওতে এমন একটি অ্যাপস আপনাদের সাথে রিভিউ করে দেবো, যে অ্যাপসটির মাধ্যমে আপনি আপনার স্মার্টফোন ইনস্টল করা মাত্রই আপনার ফলাফল সঠিক সময় এবং সঠিক বিনা কোনো চাপে দেখতে পারবেন। সো কোন অ্যাপসটি জানতে হলে ভিডিওর সাথে থাকুন। আর আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ বাবু, আর আপনারা দেখছেন ইউখানের চ্যানেল। আর ইউখানের চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর কোনো ভিডিও মিস না করতে চাইলে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না। সো বন্ধুরা, ইউকানেট আইকানেট, তো চলো বন্ধুরা শুরু করা যাক। দৈনন্দিন ফেসবুক রিকভারি আপডেট প্রসেস জানতে এখনই লাইক করুন প্রসেস জিরো ফেসবুক ফ্যান পেজে, আর ছোট্ট করে বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, বিকজ আপনার বন্ধুরা রয়েছে ফেসবুক রিকভারি আপডেট প্রবলেম নিয়ে। সো বন্ধুরা, লাইক প্রসেস জিরো ফ্যান পেজ। ওকে বন্ধুরা, তো ছোট্ট একটি ভিডিও তো আসে, তো আসুন এবার আমরা বিস্তারিত জেনে নিই। তো চলুন সরাসরি চলে যায় যে অ্যাপসটির মাধ্যমে আমরা আমাদের ফলাফল অতি শীঘ্রই দেখতে পারবো, সেই অ্যাপসটি কোনটি। তো যে অ্যাপস, এই লিঙ্কটি দেখতে পাচ্ছেন, সো এই লিঙ্কটি এটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হবে, আপনারা ওখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। সো আমি অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিব, ঠিক আছে? সো ওকে, আমি এখানে ক্লিক করে নিচ্ছি। সো এরপর আপনি যে কোনো একটি ব্রাউজারে আপনাকে অ্যাপসটি ইনস্টল করার জন্য পারমিশন দিতে হবে। সো আমি এখানে ফায়ারফক্স বিটা যে অ্যাপসটি রয়েছে এখানে পারমিশন দিচ্ছি। সো এখান থেকে যাওয়ার পরে অ্যাপসটি ডাউনলোড লিঙ্ক চলে আসবে। সো আমরা দেখে নিই কীভাবে আসে। ওকে, সো এভাবে ডাউনলোড আসার পর এখানে ডাউনলোড জাস্ট নাও, ঠিক আছে? সো দেখতে পাচ্ছেন উপরে ডাউনলোড লোডিং হচ্ছে। তো দেখে নিই, হ্যাঁ ডাউনলোড হয়ে গেছে। সো কমপ্লিট। তো আমরা এখানে ক্লিক করি, তো দেখতে পাচ্ছি ইনস্টল। সো ইনস্টলে ক্লিক করে দেবো। তো ইনস্টল কমপ্লিট, হ্যাঁ কমপ্লিট হয়ে গেল। সো ওপেন। তো দেখতে পাচ্ছেন এডুকেশন বোর্ড রেজাল্ট। সো এখানে তিনটি আপনারা এখানে ডেমো দেখতে পাচ্ছেন, একটি হলো নন গভর্নমেন্ট, একটা হলো গভর্নমেন্ট সার্ভার, একটা হলো আওয়ার সার্ভার। সো এখান থেকে আপনারা যে মধ্যখানে যে দেখতে পাচ্ছেন এটা হলো গভর্নমেন্ট সার্ভার। এটা আপনারা এখন থেকে আপনারা খুবই লোড পাবে। এখানে কোনো প্রকার যদি আপনাদের ইনফরমেশন দিয়ে যদি এখনো যদি সার্চ করেন, তাও আপনার গভর্নমেন্ট সার্ভার থেকে কোনো প্রকার ফলাফল আপনারা দেখতে পারবেন না। বিকজ গভর্নমেন্ট সার্ভার এমন একটি সার্ভার যেটাতে আমরা কোনো কিছু জানি বা না জেনে আমরা এতটুকু বুঝি যে গভর্নমেন্ট একটি সার্ভার থাকে যেখান থেকে আমাদের ফলাফল দেখতে পারি। সো যার জন্য এসব গভর্নমেন্ট সার্ভারগুলি প্রচুর পরিমাণ চাপ থাকে, যার ফলে আমরা আমাদের ফলাফলগুলি যাদের ওয়েবসাইটে, মানে অর্থাৎ গভর্নমেন্ট ওয়েবসাইটে যখন আমাদের ফলাফল দেখার জন্য তাদের ওয়েবসাইটে আমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে যখন সার্চ করে থাকি, তখন আমরা সঠিক সময় আমাদের ফলাফল দেখতে পারি না। তো সেক্ষেত্রে আমাদের যে আশেপাশে যে সকল কম্পিউটার দোকানগুলো রয়েছে বাজারে বা আমাদের সাইটে বা মহল্লায় যেখানে থাকি না কেন, তো দেখতে পারেন যে তারা যে রেজাল্টগুলো আমাদের বের করে থাকে তারা খুবই শীঘ্রই বের করে ফেলে। সো এটা কিভাবে সম্ভব? তো তারা দুইটা ওয়েবসাইট ইউজ করে, একটা হলো এই ওয়েবসাইটটা, আর একটা হলো নিচের ওয়েবসাইট। সো এটা এখানে মোট করে তিনটি ওয়েবসাইট আমরা আপনাদেরকে সুবিধার জন্য এই তিনটি ওয়েবসাইটকে একটি অ্যাপসের মাধ্যমে মডিফাই করে আপনাদের সাথে সেটা শেয়ার করছি। সো তিনটি ওয়েবসাইটে কিন্তু তিনটে লিঙ্ক রয়েছে। সো আমরা কিন্তু লিঙ্কে গেলে কিন্তু অনেকটা ঝামেলা, মনে করে লিঙ্কে ভিজিট করা, হ্যান ত্যান অনেক কিছু। সো সেক্ষেত্রে এত ঝামেলা করতে হবে না, আপনার স্মার্টফোনের মাধ্যমে জাস্ট অ্যাপসটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে মাত্র তিনটি ওয়েবসাইট আপনার স্মার্টফোনের হাতের মুঠো চলে আসবে, একদম ইজিতে আপনি আপনার সবকিছু দেখতে পারবেন। সো এই তিনটি ওয়েবসাইটের ভিতরে যেটি আপনার ভালো কাজ করবে সেটা হলো, প্রথমত আপনারা এই ওয়েবসাইটে ভিজিট করবে, তারপর নিচের ওয়েবসাইটটি। সো আমার বেস্ট হবে এই ওয়েবসাইটটি, এটা খুবই ভালো কাজ করে। এটার মানে ফাস্টনেস খুবই ইজি এবং খুব দ্রুতভাবে আমাদের ফলাফলগুলি তারা শো আপ করে থাকে, ঠিক আছে? সো আমরা প্রথমত নন গভর্নমেন্ট সার্ভার যেটা, এখানে আমরা ভিজিট করবো। সো এখানে ক্লিক করার পর দেন এটা একটা উপরে দেখতে পাচ্ছি লোডিং আসার পরে এভাবে যদি অ্যাড চলে আসে এটা কেটে দিবেন, সমস্যা নেই, কারণ এটা একটা ফ্রি অ্যাপস, সেক্ষেত্রে একটা অ্যাপস অ্যাড আসতেই পারে। তো যাই হোক,
প্রথমত আমরা এডুকেশনের যে বক্সটি রয়েছে, সো এখানে আমরা যেটা সিলেক্ট করবো, এখানে আপনি মানে যে পরীক্ষার্থী অর্থাৎ আপনার যে সেকশনের পরীক্ষার্থী সেই সেকশনটি আপনার এখান থেকে সিলেক্ট করবেন। সো ধরে নিন আপনি এখন এসএসসি অথবা দাখিল পরীক্ষার্থী, তো এখান থেকে আপনার মিডল অপশনটি চুজ করবেন। এরপর ইয়ার আপনি কোন বছরের পরীক্ষাতে, সেক্ষেত্রে এখন 2019 সালের ফলাফল পাবলিশ হয়নি, সেক্ষেত্রে আমরা 2018 সালের একটি ফলাফল আমরা চেক করব। তো সেক্ষেত্রে আমরা ইয়ারের জায়গায় ক্লিক করে 2018 সিলেক্ট করব। তারপর আমরা বোর্ডের ক্ষেত্রে, তো আমি একটা আপনাদেরকে রুল নাম্বার দিয়ে আপনাদের টেস্ট করে দেখাবো। সেক্ষেত্রে যা রুল নাম্বার আমি আপনাদেরকে দেখাবো সে হলো কুমিল্লার পরীক্ষার্থী, সেক্ষেত্রে আমি কুমিল্লা মানে সিলেক্ট করলাম। এরপর দেখতে পাচ্ছেন এখানে রেজাল্ট টাইপ, সো এখানে ক্লিক করার পর দেন এখান থেকে আপনার ইন্ডিভিজুয়াল রেজাল্ট এই অপশনটি সিলেক্ট করবেন। তারপর দেখতে পারবেন যে রুল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার চলে আসবে। তো এরপর আপনার রুল নাম্বারটা দিন। তো আমি একটা রুল নাম্বার আমার হাতে রয়েছে, সো আমি সেই রুল নাম্বারটা সিলেক্ট করব। সো রুল নাম্বারটা হলো 390496, ঠিক আছে। সো এরপর রেজিস্ট্রেশন নাম্বার। তো এখানে একটা কথা বলে রাখি, এই যে প্রথম যে নন গভর্নমেন্ট সার্ভার যে প্রথম যে বক্সটি রয়েছে, যাতে আমরা এখন বর্তমানে আমরা রয়েছি, সো এখানে যদি আপনি আবার রেজিস্ট্রেশন নাম্বার যদি ভুলেও যান, তাহলে কিন্তু জাস্ট আপনার রুল নাম্বারটা দিলেও আপনি আপনার রেজাল্টটি দেখতে পারবেন। আর যদি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেন তাহলে মার্কশিট সহ দেখতে পারবেন। আর যদি আপনার রেজিস্ট্রেশন নাম্বার ভুলে যান, যদি রুল নাম্বার জাস্ট মনে রয়েছে, তাহলে আপনি পাস করেছেন নাকি ফেল করেছেন তা আপনারা দেখতে পারবেন। আর যদি আপনার রেজিস্ট্রেশন নাম্বার মনে থাকে, তাহলে আপনার মার্কশিট সহ আপনার এখানে পুরো পেজটা চলে আসবে, ঠিক আছে। সো আমি এখানে রেজিস্ট্রেশন নাম্বার সহ দিচ্ছি 1511925446। সো এটা একটি ভাইয়ের বা বোনের হতে পারে, যাই হোক এটা আমার কাছে গত বছর এসেছিল ওনার রুল নাম্বার মানে অর্থাৎ ফলাফল দেখার জন্য। সো এটা আপনাদের সাথে আমি শেয়ার করে জাস্ট আপনাদেরকে বুঝাচ্ছি যে কিভাবে দেখতে হবে। সো এরপরে যেটা করতে হবে, এখানে যে বক্সটি রয়েছে, সো এই বক্সটির ভিতরে যে ইয়েটা দেবে সেটা হলো এখানে এই ক্যাপচার যে ওয়ার্ডগুলো রয়েছে, যেমনি রয়েছে বড় হাতে ছোট হাতে ঠিক ওভাবে দিতে হবে। সো এখানে সবগুলো ওয়ার্ড ছোট হাতে রয়েছে, সেক্ষেত্রে আমরা ছোট হাতের আমরা স্পেলিংগুলো টাইপিং করবো, UNSUBTLE। সো ওকে, সবকিছু কমপ্লিট। এরপর দেখতে পাচ্ছি এখানে গেট রেজাল্ট, সো এখানে আমরা ক্লিক করব। সো এবার ক্লিক করার পর দেখতে পারবেন, সো মেসেজ ফ্রম সার্ভার প্লিজ এন্টার সিকিউরিটি কারেক্টলি। সো এখানে একটু আমাদের মনে হয় মেবি প্রবলেম হয়েছে, সো আমরা আবার দেব। হ্যাঁ, আমাদের এই ক্যাপচার নাম্বারটি দিতে ভুল হয়েছে, আমরা আবারও দেবো ক্যাপচার নাম্বারটি। সরি, ENDOUBT, সরি UBT। সো এবার আমরা গেট স্টার্টে ক্লিক করবো। দেখতে পাচ্ছি যে আপনারা যদি ক্যাপচার নাম্বারটা ভুল করেন তাহলে কিন্তু আসবে না, ক্যাপচার নাম্বারটা পারফেক্টলি দিতে হবে। সো দেখতে পাচ্ছি এখানে সবকিছু চলে এসেছে, দেখতে পাচ্ছেন তার নাম, রুল নাম্বার এবং সে ফিল করেছে, আসলে দেখতে পাচ্ছেন সে ফিল করেছে, পাস করেনি। সো এবার তার মার্কশিট সকল কিছু চলে আসবে। সো এটাই হলো সবচেয়ে দ্রুত গতিতে যেভাবে আপনি আপনার ফলাফল পেতে পারবেন, যেটা আমাদের কম্পিউটার আশেপাশের যে বাজারে বা মহল্লাতে যে সকল কম্পিউটার দোকানে আমাদের দেখতে পারেন যে তাদের ফলাফল বের করার জন্য তারা কম্পিউটার নিয়ে বসে যায়, আর মাত্র 10-20 টাকা 30 টাকার মাধ্যমে আমাদের ফলাফলগুলো তারা বের করে দেয়। সো এখন আপনার 10-20 টাকা 30 টাকা খরচ করতে হবে না, জাস্ট অ্যাপসটি ইনস্টল করে নেবেন ফ্রিতে, আর আপনি আপনার ফলাফল আপনার অতি শীঘ্র পেয়ে যাবেন। এরপরে গভর্নমেন্ট যে ওয়েবসাইটটা, এখানে খুবই লোডিং থাকবে, এটা আপনি জানেন ভালো করে। সো এখানে ক্লিক না করলে চলবে। তো তারপরে আমি দেখিয়ে দিই গভর্নমেন্ট সার্ভার যদি আমরা চলে যাই। সো দেখতে পাচ্ছি এটা হলো গভর্নমেন্টের ওয়েবসাইট। সো এটাতে খুবই লোডিং থাকে, সো এখানে আমরা সঠিক সময় পাবো না। তো নিচের যে অপশনটি রয়েছে এটা আউট সার্ভার, সো আমরা এখানে যে দেখে নিই। সো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছি সেম ভাবে চলে আসবে। সো আমরা এখানেও দেখে নিই যে এখান থেকে সঠিকভাবে আসে কিনা। 2018, দেন কুমিল্লা বোর্ড, রুল নাম্বারটা আমরা আবারও পুনরায় দিই, যে দেখে নিই 390496। ওকে, এরপর রেজিস্ট্রেশন নাম্বার 15119259259466। ওকে, চেক রেজাল্টে ক্লিক করি, দেখতে পাচ্ছেন চলে এসেছে। সো এই দুটি ওয়েবসাইটে আপনি খুব শীঘ্রই আপনি আপনার ফলাফল পেয়ে যাবেন আশা করছি। কাল 6 মে 2019, সো কালকে দাখিল এবং এসএসসি পরীক্ষার্থীদের সকলের ফলাফল প্রকাশ হবে, এবং আমি দোয়া করব যে সকল ভাই বোনদের রেজাল্ট খুবই ভালো হয় এবং যেন আপনাদের ফলাফল খুব শীঘ্রই দেখতে পারেন। তার জন্য আমার এই ছোট্ট এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করা। যদি এই ভিডিওটির মাধ্যমে আপনি আপনার ফলাফলটি খুব শীঘ্রই দেখতে পারেন, তাতে আমার এই ভিডিওটি তৈরি করা সার্থক হবে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে ছোট্ট করে একটি লাইক করে দিন, আর কমেন্ট করে আপনার মন্তব্য জানান, আর ভিডিওটি
শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। তো বন্ধুরা আজকের মধ্যে নিচ্ছি বিদায়, সামনে দেখা হবে নতুন নতুন কোনো ট্রফিক নিয়ে, নতুন কোনো অ্যাপসের রিভিউ নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর ইউ কারেন্টের সাথে থাকুন। ধন্যবাদ।